হোস্ট টু হোস্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো আজকের লেকচারে বেসিক্যালি আমরা আইপি অ্যাড্রেসের স্ট্রাকচার দেখবো, দেন টাইপস অফ আইপি অ্যাড্রেস, দেন IPv6 অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেসের আরেকটা ভার্সন, ওইটা সম্পর্কেও কিছু জিনিস দেখবো। তো প্রথমেই আসি অ্যানাটমি অফ IPv4 অ্যাড্রেস। তার আগে দেখি যে এই IPv4 অ্যাড্রেসটা কখন কাজে লাগে। আমরা টিসিপির হেডার দেখছিলাম, ফিক্সড হচ্ছে 20 বাইটস এবং এটা 60 বাইটস পর্যন্ত হতে পারে। ইউডিপির হেডার ছিল আমাদের 8 বাইট ফিক্সড। আচ্ছা, ঠিক তেমনি আমরা যখন নেটওয়ার্ক লেয়ারে যাই, এগুলো তো ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল, ওই লেয়ারেও কি হবে, একটা হেডার অ্যাড হবে। আমি যদি আইপি প্রোটোকল ইউজ করি, দেন আইপি প্রোটোকল আমার হেডারটা অ্যাড করবে। এখন আইপি প্রোটোকলের হেডারটা দেখতে এমন, এটা আমরা নেক্সট কয়েকটা কিছু ক্লাস পরেই দেখবো। এখন ওই হেডারের মধ্যে দুইটা অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে সোর্স অ্যাড্রেস আর একটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। এফসি এই অ্যাড্রেসগুলো কিন্তু কয় বাইট, 4 বাইট মানে 32 বিট করে, জাস্ট লাইক আওয়ার আইপি অ্যাড্রেস। তো এখানে বেসিক্যালি আমরা সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপিটা বসাই। নেটওয়ার্ক লেয়ারে যে হেডারটা অ্যাড করা হয় আইপি হেডার, এখানে আমরা সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস বসাই। তো আমরা আজকে মেইনলি দেখবো আইপি অ্যাড্রেসটা কিভাবে গঠন করা হয়, আইপি অ্যাড্রেসের ডিফারেন্ট টাইপ, এইগুলো। ওকে, তো আমরা কি আমাদের পিসির আইপি অ্যাড্রেস দেখছি কখনো বা সেট আপ করছি? কেউ কি আছে যে কম্পিউটার আইপি অ্যাড্রেস সেট আপ করছি? হ্যালো, কেউ আছে? স্যার ল্যাবে ওই যে একটা করাইছিল তখন আচ্ছা, হচ্ছে ল্যাব আইপি ওয়ানে যেটা করছিলাম ওইটা একটা ডামি এনভায়রনমেন্টে ডামি পিসির মধ্যে আইপি কনফিগার করছি, রাইট? আচ্ছা, আমাদের যে এই যে কম্পিউটার আছে বা আপনি যে ডিভাইসটা নিয়ে এখন কাজ করতেছেন, ওইগুলোতেও কি করা পসিবল, আইপি অ্যাড্রেস সেট করা পসিবল, বাট আমরা নর্মালি করি না, কারণ এগুলো অটোমেটিক্যালি চলে আসে আর কি। তো আমি যদি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই, তাহলে এমন একটা উইন্ডো আছে, ইন্টারনেট প্রোটোকল প্রপার্টিজ, ওইখানে গিয়ে আপনি আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারেন। আচ্ছা, এখন আসি একটা আইপি অ্যাড্রেসে কি কি ভাগ থাকে। প্রত্যেকটা আইপি অ্যাড্রেস হয় 32 বিটের। এই 32 বিটকে যদি আমি একসাথে রিপ্রেজেন্ট করতে চাই, আমার নাম্বারটা অনেক বড় হবে, অত বড় নাম্বার মুখস্থ রাখা আমাদের জন্য ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা যেটা করি, এইটারে 4টা ভাগে ভাগ করি। 4টা ভাগে যদি ভাগ করি, তাইলে আমার কি আসতেছে, 8টা করে আসতেছে। 8টা করে আসলে এই প্রত্যেকটাকে আমরা বলতেছি অক্টেট। এই যে এখানে দেখেন আমার 8টা বিট আসছে, এখানে 8টা বিট, 32টা বিট আমরা কি করলাম, 4টা ভাগে ভাগ করছি। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় অক্টেট। দেন এই ইন্ডিভিজুয়াল যে ভাগগুলো আছে, এইগুলোকে আমরা ডেসিমালে কনভার্ট করি। এটা কিন্তু আমার বাইনারিতে আছে, এটার যে করেসপন্ডিং ডেসিমাল এটা হচ্ছে 192। সিমিলারলি এখানে যে বাইনারি ভ্যালুটা আছে, এটার যে ডেসিমাল এটা হচ্ছে 168। এইটার যে ডেসিমাল এটা হচ্ছে 10, এটার যে ডেসিমাল এটা হচ্ছে 1। তো আমরা যখন সেট আপ করি, ইভেন আমাদের ল্যাব 1-এ যেটা করছিলাম, আমরা কিন্তু 192, 168, 10 to 10 সামথিং এসব দিয়েছিলাম, আমরা কিন্তু বাইনারিটা দেই নেই, ঠিক আছে? বাট আন্ডারলাইন কিন্তু ওইটাই 32 বিটে বাইনারি নাম্বারই থাকে, ও নিজে নিজে কি করে নেয়, ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করে দেন আসেন করে। ওকে, আইপি অ্যাড্রেসে এটা কি কোনো ফরম্যাট এরকম থাকে যে লাস্টে যেটা ওটা একটা ডেসিমেল এরকম হচ্ছে? লাস্টে যেটা থাকে ওইটা ওইটা কি যেমন 1 মানে এটা কি যে কোনো নাম্বার হতে পারে নাকি এটার কোনো ফরম্যাট আছে? এটার একটা ফরম্যাট আছে, বাট যে কোনো নাম্বার হইতে পারে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। ফরম্যাটটা হচ্ছে এটাই যে আমার ডটেড ডেসিমাল ফরম্যাট, ঠিক আছে? যেমন আমার 4টা ভ্যালু থাকবে ডেসিমাল ভ্যালু, ওই ডেসিমাল ভ্যালুগুলোকে আমরা সেপারেট করবো কি দিয়ে, ডট দিয়ে সেপারেট করবো। তো আমাদের যে IPv4 অ্যাড্রেস, ওইটা নোটেশনকে কি বলা হয়, ডটেড ডেসিমাল নোটেশন, ঠিক আছে? আর প্রত্যেকটা অক্টেটে বেসিক্যালি আবার 8টা করে বাইনারি ভ্যালু থাকে, ওই বাইনারি ভ্যালুগুলোর যে ডেসিমাল আছে, ওই ডেসিমাল ভ্যালুটাকে আমরা এখানে বসাই। আচ্ছা, এখন আসি নেক্সট যেটা আছে, প্রত্যেকটা অ্যাড্রেসে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে আমাদের হোস্ট পার্ট। তো নেটওয়ার্ক পার্ট অলওয়েজ মনে রাখবেন যে কোনো আইপি অ্যাড্রেসের শুরুর দিকে থাকে। কোথায় শুরুর দিকে, মানে এমএসপির বিটগুলোতে। এখানে দেখেন আমার যে প্রথম 3টা অক্টেটকে বলতেছে নেটওয়ার্ক পার্ট। এই 3টা অক্টেট কিন্তু আমার শুরুর দিকে। তাইলে বাকি যে আরেকটা অক্টেট আছে, ওইটাকে কি বলা হয়, ওইটাকে বলা হয় হোস্ট পার্ট, ঠিক আছে? তো ধরেন কোনো একজনের আইডি হচ্ছে এমন, তো এইটা দিয়ে আমরা বুঝতে পারতেছি এই লোকটা হচ্ছে 19 বেচের, আর বাকিটুকু হয়তো তার আইডির ইউনিক পার্ট, ঠিক আছে?
তো এই প্রথম পার্টটা কি বুঝাইতেছে? আমার পেজটাকে বুঝাইতেছে। ঠিক তেমনি কোনো একটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সে কোন নেটওয়ার্কে আছে ওইটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা প্রথম কিছু বিট দেখলে বুঝতে পারবো যে সে কোন নেটওয়ার্কের আন্ডারে আছে। এটা বের করার আরো কিছু ওয়ে আছে, আমরা আস্তে আস্তে দেখবো। তো এখান থেকে কি শিখলাম যে আমার প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কিছু পার্ট থাকে নেটওয়ার্ক পার্ট আর কিছু পার্ট থাকে হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টটা থাকে শুরুতে এবং হোস্ট পার্টটা থাকে শেষে। ওকে, তো এখানে বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় ওইটা দেওয়া আছে। আমি এখানে যাব না, বিকজ আই এম অ্যাজিউমিং যে আপনি এটা অলরেডি পারেন, আর যদি না পারেন একটু তাড়াতাড়ি শিখে নেবেন। ওকে, তো এইখানে কি কেউ একজন বলতে পারবেন টোটাল কয়টা নেটওয়ার্ক আছে? এই যে এই টপোলজিটাতে এই যে রাউটারের সাথে কিছু ডিভাইস কানেক্টেড আছে, এখানে টোটাল কয়টা নেটওয়ার্ক আছে? স্যার তিনটা। তিনটা, ভেরি গুড। তো নর্মাল কেসে আমরা রাউটারের যতগুলা ইন্টারফেস দেখবো ততগুলা নেটওয়ার্ক মনে করবো বা চিন্তা করবো, ঠিক আছে? এটা কি বলতেছি? নর্মাল কেসে কিছু ব্যতিক্রম আছে, ওইগুলো আমরা পরে দেখবো। এখানে দেখেন এইটা একটা পোর্ট, এটা একটা পোর্ট, এটা একটা পোর্ট। তো রাউটার দিয়ে কি হয়, বেসিক্যালি আমরা নেটওয়ার্ককে আলাদা করি। তো এখানে তিনটা নেটওয়ার্ক আছে। এখন তিনটা যদি নেটওয়ার্ক হয়, প্রত্যেকটা নেটওয়ার্কেরই একটা নেটওয়ার্ক পার্ট থাকবে এবং যে হোস্টগুলো আছে তাদের জন্য কি থাকবে, ইন্ডিভিজুয়াল হোস্ট পার্ট থাকবে। ঠিক যেমন আমরা যদি আমাদের ইউনিভার্সিটির রুম নাম্বার চিন্তা করি, ধরেন আমাদের রুম নাম্বারটা কত, 9A35C। এইটা আমার ইন্ডিকেট করতেছে, আচ্ছা 9A না, এটা 35C। এইটা ইন্ডিকেট করতেছে আমার রুম নাম্বারকে। তো এই রুমের আন্ডারে অনেকগুলা ব্লক থাকতে পারে। ঠিক তেমনি আমার এই নেটওয়ার্কের আন্ডারে অনেকগুলো ডিভাইস থাকতে পারে। তাহলে আমার কি হবে, এই ব্লকের পার্টটা চেঞ্জ হইতে থাকবে, বা আমার এই যে রুমের পার্টটা আছে, এই রুমের পার্টটা কি, রুম নাম্বারের পার্টটা চেঞ্জ হইতে থাকবে। আমরা যদি এখানে লিখি, দেখেন এই পাশে যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস 1.2। আইপি অ্যাড্রেস আমরা জানি কয়টা অক্টেট থাকে, 4টা অক্টেট। আমরা ফর নাও চিন্তা করি যে 2টা অক্টেট আছে, 1.2, এটা হচ্ছে 1.3। আচ্ছা, কম্পিউটারে আইপি অ্যাড্রেস দিছে, এইখানে আবার কারে আইপি অ্যাড্রেস দিল 1.1? এটা এই অ্যাড্রেসটা কার দেওয়া হয়েছে? হ্যালো, এই অ্যাড্রেসটা কারে দেওয়া হয়েছে? আমি দেখতেছি যে এখানে আবার 2টা ডিভাইস আছে, কম্পিউটার আছে, 2টা কম্পিউটারে 2টা আইপি অ্যাড্রেস দিল। এখানে দেখি যে আরেকটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, এটা কারে দেওয়া হয়েছে? নেটওয়ার্কের জন্য। নেটওয়ার্কের জন্য না, নেটওয়ার্কের জন্য তো আমরা অ্যাড্রেস এখনো দিইনি। দেখেন আমরা যখন ল্যাব অন করছিলাম, মনে আছে রাউটার ইন্টারফেসেও আইপি অ্যাড্রেস দেওয়া লাগে, ইয়েস স্যার। ঠিক না? এই যে এই রাউটার ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিছে, আমার যদি পিসি, এটা ধরেন পিসি 1 যদি তার ইন্টারনেটের বাইরে যাইতে চায়, তাহলে কার মাধ্যমে যাওয়া লাগবে? এটার মাধ্যমে যাওয়া লাগবে না। এটা কি ছিল, পিসি 1 এর জন্য ডিফল্ট গেটওয়ে ছিল। তো আমার এই রাউটার ইন্টারফেস গুলোতেও আমরা কি করি, আইপি অ্যাড্রেস প্রোভাইড করি। এখন এই প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে দেখেন কিছু পার্ট কমন। কোন পার্টটা? এই যে প্রথম পার্টটা, মানে আমার নেটওয়ার্ক পার্টটা কি কমন। আর যে হোস্ট পার্টটা কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। জাস্ট লাইক আমাদের এই যে রুম নাম্বারের ক্ষেত্রে কিছু পার্ট কমন থাকবে সেম ফ্লোরের জন্য, বাকি পার্টগুলো কি হবে, বারবার চেঞ্জ হইতে থাকবে। তো আমার 9th ফ্লোরে যতগুলো আছে রুম, সবগুলাই শুরু হচ্ছে কত দিয়ে, 9 দিয়ে। আবার যখন আমি 10th ফ্লোরে যাব, তখন সবগুলো শুরু হবে কত দিয়ে, 10 দিয়ে। ঠিক যেমন এখানে আমি যখন একটা ডিফারেন্ট নেটওয়ার্কে আসছি, দেখেন সবগুলো শুরু হইতেছে কি একটা ডিফারেন্ট নাম্বার দিয়ে। এই যে 2 দিয়ে শুরু হয়েছে, নেটওয়ার্ক পার্টটা সেম, বাট তাদের যে হোস্ট পার্টটা ডিফারেন্ট। ফর দ্যাট রিজন আমাদের আইপি অ্যাড্রেসটা কি থাকতেছে, ইউনিক থাকতেছে। এই পার্টটা কি বোঝা গেছে? স্যার রাউটারের ইয়াগুলা তো সেম, মানে এটা কি সেমই থাকবে যে হোস্ট পার্টটা যে মানে প্রত্যেকটা মানে পোর্টের হোস্ট পার্ট তো আচ্ছা, প্রত্যেকটা পোর্টে দেখেন এখানে আমার হোস্ট পার্টটা সেম আছে, ঠিক আছে। এখন যিনি কনফিগার করছে উনি এগুলো সেমও রাখতে পারে, ডিফারেন্টও রাখতে পারে, ওইটা ওনার উপরে। আমার তো নেটওয়ার্ক পার্টটা ডিফারেন্ট হইতেছে, তো আমি হোস্ট পার্ট চাইলে সেমও রাখতে পারি, স্টিল কি থাকবে, আমার অ্যাড্রেসটা ডিফারেন্ট থাকবে না। 1.1 is obviously not equal to 2.1, right?
ও মানে তাইলে সেম ডিভাইসে ডিফারেন্ট পোর্টে আমার হোস্টটা সেম থাকা নেসেসারি না? নেসেসারি না, আচ্ছা চাইলে থাকতে পারে আর কি। যদি আমি কনফিগারেশনের সুবিধার জন্য রাখতে চাই যে আমি রাউটারের সবগুলা পোর্টে কি করলাম, 1 নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তাহলে আমার মনে রাখতে ইজি। জি। ওকে, তো আমাদের একটু আগে যেটা দেখলাম অবশ্যই এটা ডামি অ্যাড্রেস ছিল। এখন আমরা দেখি অ্যাকচুয়াল যে আইপি অ্যাড্রেস গুলো আছে ওইগুলাতে কিভাবে হয়। তো এখানে দেখেন আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে 192.168.1.2 এবং বলা আছে এটা যে প্রথম 3টা অক্টেট, এই 3টা অক্টেট কি আমাদের নেটওয়ার্ক পার্ট, তাইলে লাস্টের অক্টেটটা কোন পার্ট? হোস্ট পার্ট। আচ্ছা, তো আমার যদি সেম নেটওয়ার্কের আন্ডারে হয় কিছু ডিভাইস, তাহলে তাদের নেটওয়ার্ক পার্টটা কি হবে? সেম না ডিফারেন্ট? সেম নেটওয়ার্কের আন্ডারে যদি সেম হবে, তো দেখেন এখানে যে 1.2 অ্যাড্রেসটা আছে এটার যে নেটওয়ার্ক পার্ট 192.168.1, এই যে এগুলো হচ্ছে তার বাইনারি রিপ্রেজেন্টেশন, এইগুলা এবং 192.168.1.67 এইগুলার নেটওয়ার্ক পার্টটা কি সেম। তার মানে তারা আমার সেম নেটওয়ার্কে অবস্থান করতেছে। ইভেন এই অ্যাড্রেসটার ক্ষেত্রেও দেখেন নেটওয়ার্ক পার্টটা সেম, বাট ডিফারেন্টটা কোথায় আসতেছে? ডিফারেন্স হচ্ছে আমার হোস্ট পার্টে। হোস্ট পার্টগুলো কি হবে? অবশ্যই ডিফারেন্ট হবে। তো আমরা কি শিখলাম? একটা নেটওয়ার্কের আন্ডারে যতগুলা ডিভাইস থাকবে তাদের নেটওয়ার্ক পার্ট সেম থাকে, আইপি অ্যাড্রেসে ডিফারেন্ট হয় কোন পার্টটা? হোস্ট পার্টটা ডিফারেন্ট হয়, তাহলে তো আর আইপি অ্যাড্রেস ইউনিক থাকবে না। আচ্ছা, আচ্ছা, এখানে বেসিক্যালি সেম জিনিসই দেখানো হয়েছে যে আমার যে নেটওয়ার্ক পার্টটা আছে নেটওয়ার্ক পার্টটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, বাট হোস্ট পার্টটা কি হচ্ছে? চেঞ্জ হইতেছে বারবার, যেহেতু সেম নেটওয়ার্কে আছে। এখন কোন একটা অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্ক পার্ট কতটুকু, হোস্ট পার্ট কতটুকু, এটা কিন্তু ফিক্সড না। যেহেতু ফিক্সড না, তাহলে আমার কি করা লাগবে? জানা লাগবে যে এখানে শুরু থেকে কতগুলা বিট নেটওয়ার্ক বিট, ঠিক কিনা? তো ওই জানানোর কাজটা করা হয় দুই টাইপের মাস্ক ইউজ করে। একটা হচ্ছে প্রিফিক্স মাস্ক। প্রিফিক্স মাস্কে আমি ধরেন যে একটা অ্যাড্রেস লিখলাম 192.168.10.2 সাথে স্ল্যাশ দিয়ে, এই যে স্ল্যাশ দিয়ে বলে দিতেছি এখানে নেটওয়ার্ক বিট কয়টা। এখানে নেটওয়ার্ক বিট কয়টা? প্রথম 24টা বিট, শেষে না কিন্তু। নেটওয়ার্ক বিট অলওয়েজ কোথায় থাকে? প্রথম দিকে। প্রথম 24টা বিট হলো নেটওয়ার্ক বিট। আচ্ছা, তাইলে বলেন তো আমার যদি 24টা নেটওয়ার্ক বিট হয়, হোস্ট বিট কয়টা হবে? 8টা। 8টা। আমার টোটাল হচ্ছে 32টা বিট, এর মধ্যে 24টা নেটওয়ার্ক, তাহলে হোস্ট বিট হচ্ছে 8টা। আচ্ছা, তো ওই নেটওয়ার্কের যত ডিভাইস থাকবে তাদের মধ্যে চেঞ্জটা আসবে কোথায়? এই হোস্ট বিটগুলোতে। এখন আমাদের হিউম্যানদের বুঝার জন্য দেখেন 24 দিলে আমরা ইজিলি বুঝতে পারতেছি এখানে 24টা নেটওয়ার্ক বিট, বাট কম্পিউটার কিন্তু মোস্ট অফ দ্য কেসেস, প্রায় সব কেসেই কাজ করে কিভাবে? বাইনারি নাম্বার নিয়ে, রাইট? তো সেই জন্য এটাকে যদি আমি সামহাউ বাইনারিতে কনভার্ট করতে পারি, দেন কম্পিউটারের জন্য বুঝাই ইজি। তো সে যেটা করে তার জন্য আমরা আরেকটা মাস্ক ইউজ করি, ওইটাকে বলা হয় সাবনেট মাস্ক। প্রিফিক্স মাস্কের পারপাসটা সাবনেট মাস্কের পারপাস হতা, সাবনেট মাস্ক দিয়েও আমরা বেসিক্যালি বুঝাই এখানে কতগুলা নেটওয়ার্ক বিট, ঠিক আছে? তো সাবনেট মাস্কটা দেখতে অনেকটা আইপি অ্যাড্রেসের মতোই হয়, ডটেড ডেসিমাল ফরম্যাটে আমরা লিখি। এটার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে সাবনেট মাস্কে 32টা বিট থাকবে, জাস্ট লাইক আইপি অ্যাড্রেস, কিন্তু এই 32টা বিটের মধ্যে কিছু কিছু বিট 1 থাকবে, কিছু কিছু বিট 0 থাকবে। এখন কোন বিটগুলো 1 থাকবে? 1 থাকবে আমার নেটওয়ার্ক বিটগুলো, আর 0 থাকবে হোস্ট বিটগুলো। তো আমার যদি হয় 24 প্রিফিক্স মাস্ক, তার মানে কি প্রথম 24টা বিট নেটওয়ার্ক বিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এই দেখেন প্রথম 24টা বিট আমরা কি দিলাম? 1 দিছি। তারপরে বাকি যে 8টা বিট আছে ওইগুলা কি আমার হোস্ট বিট, যেহেতু 24টা নেটওয়ার্ক বিট কোন একটা অ্যাড্রেসে বলা হয়েছে, তাহলে ওইগুলোর ক্ষেত্রে কত বসবে? এখানে 0। সাবনেট মাস্ক লিখতেছি 0 1 2 3 4 5 6 7 8। তাইলে এইটার যে ভ্যালু আসে এটা আমরা যদি কনভার্ট করি তাহলে পাবো 255, এটা পাবো 255, এটা পাবো 255 এবং এটা পাবো কত? 0। তো আমি যদি /24 দেই, এইটা বলা যে কথা সাবনেট মাস্কে এই জিনিসটা বলা কি
সেম কথা। এই পার্টটা বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো আমাদের কম্পিউটারে কিন্তু আমরা প্রিফিক্স মাস্টার দেই না, আমরা কি দেই, আমরা কিন্তু অলওয়েজ সাবনেট মাস্টার দিই। আমরা যখন আইপি কনফিগারেশন করছিলাম তখন মনে আছে আইপি অ্যাড্রেস দেওয়ার পরে সাবনেট মাস্ক দিতাম, যে অ্যাড্রেসিং টেবিলে সাবনেট মাস্টার দেওয়া ছিল। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি পরের টাস্কে। এখানে কিছু কনভার্সনের ওয়ে দেয়া আছে, যেমন আমার যদি বলা হয় প্রিফিক্স মাস 24, তার মানে বাইনারিতে আমি কি লিখবো, প্রথম 24টা বিট 1 দিব, তারপরে যে হোস্ট বিট গুলো আছে হোস্ট বিট গুলো 0 দিব, দেন আমরা এটাকে কনভার্ট করব। আচ্ছা, তো আমার যদি প্রিফিক্স মাস /16 হয়, তার মানে কি প্রথম কতগুলা বিট 1? 16টা। 16টা বিট 1, প্রথম 16টা বিট 1 হইলে প্রথম অক্টেটের সব 1 হবে, পরের অক্টেটের সব 1 হবে, 16টা হয়ে গেছে, তারপর সব কি হবে, 0 হবে। তাইলে আমার 255 তিন নাম্বার অক্টেটটা কি বসবে, 0 0, 4 নাম্বার অক্টেটটা 0, জাস্ট লাইক দিস। আচ্ছা, যদি আমার প্রিফিক্স মাস্ক 8 হয়, তাহলে বলেন তো সাবনেট মাস্কটা কত হবে? 255,000। ভেরি গুড, 255,0.0.0। আচ্ছা, এতক্ষণ যাবত আমরা যে সব এক্সাম্পল দেখলাম ওইগুলা সহজ ছিল, কারণ আমার দেখেন কোন অক্টেটের মধ্যে আইদার সবগুলা নেটওয়ার্ক বিট ছিল বা সবগুলা কি ছিল, হোস্ট বিট ছিল। এমন কিন্তু হয় না, কোন একটা অক্টেটে কি হইতে পারে, ডিফারেন্ট থাকতে পারে, আমার কিছু বিট নেটওয়ার্ক, কিছু বিট কি হোস্ট। তো আমরা এমন কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে কত বলা আছে, 4 বলা আছে। 4 যদি হয় তাহলে আমাকে একটু বলেন তো প্রথম কতগুলা বিট নেটওয়ার্ক বিট? 4টা। 4টা। তাহলে আমার হোস্ট বিট কয়টা আছে? 28টা। 28টা হ্যাঁ, হোস্ট স্যার। বিট। আচ্ছা, তো আমার যদি সাবনেট মাস্কটা লিখতে হয় এটা, তাহলে কেমনে লিখবো, 1 2 3 4, 4টা কিন্তু আমার নেটওয়ার্ক বিট চলে গেছে, তাহলে বাকি যতগুলা বিট আছে সবগুলা কি হবে, 0 0। 1 2 3 4, তো আমার প্রথম অক্টেট শেষ, পরের অক্টেটের সব 0, পরের অক্টেটের সব 0, তারপর পরের অক্টেটের সব 0। কেউ একজন আমাকে বলেন তো এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে কত আসে? ডেসিমাল রিপ্রেজেন্ট করলে কত আসবে? ফর্টি। 240 আসবে। 240 ডট তারপরের অক্টেটের ভ্যালু কত হবে? 0 স্যার। 0.0.0.0। আচ্ছা সরি, আমি 5টা লিখে দিচ্ছি। তো আমরা অলওয়েজ কি করব, এই বাইনারি যে নাম্বারটা আছে বাইনারি নাম্বারটা লিখবো, তারপর বাইনারি নাম্বারটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব, পুরো অক্টেটটা একসাথে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেয়া আছে 12। 12 যেহেতু দেয়া আছে, তাহলে আমাকে বলেন তো প্রথম কয়টা বিট 1 হবে সাবনেট মাস্কে? 12টা। 12টা বিট। 1 2 3 4 5 6 7 8, তারপরে আর কয়টা বাকি আছে পরের অক্টেটের জন্য? 4টা। 4টা। 1 2 3 4, তো আমার 12টা হয়ে গেছে। দেন দেখেন এই অক্টেটে স্টিল আরো কিছু বিট বাকি আছে, কয়টা বিট? 4টা বিট। ওই 4টা বিট কি হবে, সব 0। 1 2 0 3 4, হ্যাঁ। তারপর বাকি যা আছে ওইগুলোও 0। তাইলে এটার ভ্যালু কত আসতেছে? 255। 255 255। এটা 240। 240 0 0 এটা 0, এটা 0। এটা হচ্ছে সাবনেট মাস্ক। তো এইভাবে যে কোনো প্রিফিক্স মাস্ক থেকে আমরা সাবনেট মাস্কে কনভার্ট করতে পারবো। ইয়েস স্যার। সাবনেট মাস্কে কনভার্ট করছে হচ্ছে বাইনারিতে নেওয়ার জন্য, তাই না? না, সাবনেট মাস্কে যদি কনভার্ট করতে বলে তখন কিন্তু আমার বাইনারি দিয়ে দিলে হবে না, অবশ্যই ওইটাকে ডেসিমালে নিয়ে তারপর দেখানো লাগবে। তো এটা আমরা কেন নিই সাবনেট মাস্কটা? সাবনেট মাস্কটা নেই কারণ কম্পিউটারের কিছু অপারেশন পারফর্ম করে, ওই অপারেশন গুলোর ক্ষেত্রে সাবনেট মাস্ক ইজিলি হেল্প করে আর কি। আমরা দেখবো কিছুক্ষণ পরে, মানে বেসিক্যালি সাবনেট মাস্কটা ইউজ করা হয় ফর কম্পিউটার টু আন্ডারস্ট্যান্ড ইজিলি এন্ড টু পারফর্ম সাম অপারেশনস। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা,
তো এখানে কত দেয়া? 23 দেয়া। 23 দেয়া হলে তো আমার প্রথম 8টা বিটের সব 1, পরের 8টা বিটের সব 1, কয়টা গেল? 16টা গেছে। তো এই অক্টেটে দেখেন তো কয়টা 1 হবে? স্যার 7টা। 7টা, 1 2 3 4 5 6 7, একটা 0, তারপর এই অক্টেটের সব 0 হবে। তো সব 0, এখানে সব 1, এখানে সব 1। তো এটা দাঁড়াইতেছে 255, এটা 255, এইটা হবে আমার 240, সরি 254, আর এটা হবে 0। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে যদি সাবনেট মাস্ক দেয়া থাকে কোনো একটা অ্যাড্রেসের, আমরা কি করব? ওইটার প্রিফিক্স মাস্ক বের করব। কিভাবে বের করব? এখন দেখেন এখানে 255, তার মানে কয়টা 1 আছে? 8টা 1। 8টা। এখানেও 255, 8টা 1 আছে। এখানেও 255, 8টা 1 আছে। 192 কে আগে আমরা রিপ্রেজেন্ট করব। যদি আমরা না বুঝতে পারি এখানে কয়টা 1 আছে, ওইটাকে রিপ্রেজেন্ট করি। তো রিপ্রেজেন্ট করলে 8 বিটের মধ্যে, তাইলে আমরা পাবো, আচ্ছা এইখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা বলি। আমার যেহেতু 8টা বিট না, প্রত্যেকটা বিটের কিছু প্লেস ভ্যালু থাকে। 1 2 3 4 5 6 7 8। এইটার প্লেস ভ্যালু হচ্ছে 1, এইটার প্লেস ভ্যালু হচ্ছে 2, এটার প্লেস ভ্যালু হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32, এটা 64, এন্ড এটা হচ্ছে 128। ঠিক আছে? তো আমি দেখবো 192 বানানোর জন্য আমার কোন কোন প্লেস নেওয়া লাগতেছে। 128 নেওয়া লাগবে, রাইট? ইয়েস স্যার। শুরু থেকে যাবো, 128 নেওয়া লাগবে। তারপর দেখেন 192 থেকে 128 বাদ দেন, আর বাকি থাকে কত? 64। 64 এ 1 দিছি, আর বাকি থাকে কত? 0। সবগুলো 0। তখন আর একটাতেও 1 দেয়া লাগবে না, ওই ভ্যালুগুলো 0 হবে। তাইলে এইটা হচ্ছে আমার 192 এর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? তো আপনারা এইগুলা করতে করতে মুখস্থ করে ফেলা ট্রাই করবেন, কত সাথে কত যোগ করলে কত হয়, কোনটা রিপ্রেজেন্টেশন কত। তাহলে এখানে টোটাল কয়টা 1 আছে? 2টা। 2টা। তাইলে আমার প্রিফিক্স মাসটা কত হবে, কেউ একজন বলেন তো এটার জন্য? 26। ভেরি গুড, 26। প্রথম 3টা অক্টেট মিলে হইলো 24, দেন ওইটার সাথে আরো 2 অ্যাড হয়ে 26 হয়েছে। গুড। তো আমরা এইভাবে যে কোনো সাবনেট মাস্ক থেকে প্রিফিক্স মাস্কে কনভার্ট করতে পারবো, এবং প্রিফিক্স মাস্ক থেকে সাবনেট মাস্কে কনভার্ট করতে পারবো। হ্যালো, জি স্যার, ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আপনারা একটু আগে যেটা বলছিলেন যে সাবনেট মাস্কটা কেন করে। আচ্ছা, রাউটার বা মোস্টলি রাউটার এবং কম্পিউটার, ওদের যদি কখনো কোনো একটা ডিভাইসের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হয়, তারা কি করে? ওই আইপি অ্যাড্রেসের সাথে সাবনেট মাস্কটাকে অ্যাড করে। তা দেখেন, আমি যদি আইপি অ্যাড্রেসের সাথে সাবনেট মাস্কটাকে অ্যাড করি, অ্যান্ড এর রুলটা কি? যদি আমার দুইটাই 1 থাকে তাইলে 1 বসবে, আর যদি যে কোনো একটা 0 হয় তাহলে কি হবে? 0 হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন সাবনেট মাস্কের এই ঘরগুলাতে যেহেতু 0 আছে, তার মানে এগুলা কি আসবে? সব 0 বসবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই ঘরগুলাতে যেহেতু 1, 1 এর সাথে আমি যাই গুণ করি না কেন কি আসবে? ওইটাই আসবে না? x ইন্টু 1 করলে কত আসবে? x আসবে। এটা বুঝছি? ইয়েস স্যার। তো আমার এই সাবনেট মাস্কের যে পার্টগুলোতে 1 আছে, এই পার্টগুলোতে বেসিক্যালি আমার আইপি অ্যাড্রেসে যা ছিল তাই বসবে, রাইট? কারণ এটার সাথে সব কি করতেছি? 1 দিয়ে গুণ করতেছি। এটা কিন্তু বিট ওয়াইজ এন্ড, মানে এই 1 এর সাথে এই 1 এন্ড করব, আবার এই 0 এর সাথে এই 1 এন্ড করব, তাহলে কি আসবে? 0 আসবে। এই 0 এর সাথে 1 এন্ড করব, 0 আসবে। তো আমরা যা দেখলাম, কোনো একটা আইপি অ্যাড্রেসের সাথে যদি আমরা সাবনেট মাস্ককে এন্ড করি, তার নেটওয়ার্ক পার্টটা কি থাকতেছে? অক্ষত থাকতেছে, কারণ সাবনেট মাস্কের নেটওয়ার্ক পার্টে কি বসে? সব 1 বসে। তো তার নেটওয়ার্ক পার্টটা অক্ষত থাকে, আর পোস্ট পার্টটা কি হয়ে যায়? সব 0।
হোস্ট হয়ে যায় 0 আর নেটওয়ার্ক পার্টটা অ্যাজ ইট ইজ। এই অ্যাড্রেসটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস কোন একটা নেটওয়ার্কের। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেসে কি থাকে, নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ থাকে, বাট আমাদের যে হোস্ট পার্ট আছে হোস্ট পার্টে সব 0 হয়ে যায়। তো এটা কেন কাজে লাগে, আমাদের রাউটাররা যখন রাউটিং করে ওরা কিন্তু একটা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দেখে কি করবে না, যাবে না। ধরেন যে আপনার বাসায় একটা পার্সেল পাঠানো লাগবে দারাজ, কিন্তু আপনার বাসায় একদম অ্যাড্রেসটা দেখবে না যে এত নাম্বার বাসা। ও কি করবে, আগে ট্রাই করবে ধরেন যে আপনার বাসা বার্তাতে পাঠিয়ে দিব, বার্তার থেকে তারপর কি করবে কেউ একজন নিয়ে নিবে। এমন আমাদের রাউটাররাও কিন্তু এই কাজ করে। ও কিন্তু একদম এক্সাক্ট ডিভাইসে পাঠানো লাগবে ওই চিন্তা করে পাঠায় না। ওর কাজ হচ্ছে আমার ডেস্টিনেশন নেটওয়ার্কে পাঠায় দেয়, ডেস্টিনেশন নেটওয়ার্ক থেকে সামহাউ ওইটা যাবে। ঠিক আছে, আচ্ছা। তো ওই কাজটা করার জন্যই রাউটার যেটা করে এই এন্ডিং করে। ঠিক আছে, সাবনেট মাস্কের সাথে আইপি অ্যাড্রেসটার সাথে সাবনেট মাস্কে এন্ডিং করে, এন্ডিং করার পরে সে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পায়, তারপর দেখে আচ্ছা আমি কি জানি এই নেটওয়ার্কে কিভাবে পৌঁছাবো, ওইটা অনুসারে সে কি করে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেয়। এই জন্য আমাদের এই সাবনেট মাস্কটা কাজে লাগে এবং এন্ডিং প্রসেসটা কাজে লাগে। এবার বুঝছি এই সাবনেট মাস্ক কেন কাজে লাগে। ইয়েস স্যার। ওকে, এখন আসি আমরা আইপি অ্যাড্রেসের টাইপে। আচ্ছা, টাইপ ইন টার্মস অফ মানে কয়েকটা ডিভাইসকে রিপ্রেজেন্ট করতেছে। প্রথমত আসতেছে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস পুরো নেটওয়ার্কটাকে কি করা হয়, আইডেন্টিফাই করে। নেটওয়ার্ক অ্যাড্রেস এইটা হচ্ছে তার নেটওয়ার্কের অ্যাড্রেস, এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা কোনো ডিভাইসকে দিতে পারবো না। যেমন ধরেন যে 09 1 দেওয়া আছে আর বাকিগুলো 0, এটা কি কোনো রুমকে ইন্ডিকেট করে? না স্যার। দেখেন তো, এটা কিন্তু আমার কোন রুমকে ইন্ডিকেট করে না, কারণ কি আমার রুমের পার্টে সব 0 আছে। বাট এটা একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, কাকে, আমার 9th ফ্লোরের এ নাম্বার ব্লককে ইন্ডিকেট করতেছে। ঠিক জাস্ট লাইক আমাদের একটা নেটওয়ার্ককে আমরা কি করতে পারি, নেটওয়ার্ক পার্টটা যা আছে তা থাকবে এবং হোস্ট পার্ট যদি সব 0 হয়ে যায় তার মানে ওইটা কি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা কোনো ডিভাইসকে কি করতে পারবো না, অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, ইয়েস স্যার। তো আমার সেম নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস থাকবে তাদের নেটওয়ার্ক পার্টটা কি থাকে, সেম থাকে। এটা আমরা অলরেডি দেখছি। এখন পরবর্তীতে যে অ্যাড্রেস আছে ওইটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্কে কি দেখছিলাম, হোস্ট বিট সব 0, এটা ছিল আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমার হোস্ট বিট সব 1 হবে। তো এখানে দেখেন প্রথম 24টা বিট কি আমার নেটওয়ার্ক পার্টে কোনো চেঞ্জ করতে পারবো না। আমার যেই অ্যাড্রেসই আসুক না কেন সব অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক পার্টটা সেম থাকবে, হোস্ট পার্টে যাই চেঞ্জ হবে। এখন হোস্ট পার্টে যদি সব 0 দিই ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর যদি হোস্ট পার্টে সব 1 দিই ওইটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তো দেখেন এখানে আমার 24 বিট কি নেটওয়ার্ক বিট, প্রথম 24টা বিট বাদে বাকি যে 8টা বিট কি, তাইলে তার হোস্ট বিট। হোস্ট বিটে যদি আমরা 8টাই 1 দেই তাহলে কি আসতেছে 255। তো সেই জন্য আমার এই যে পার্টিকুলার নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত, 10.0.0.255। ঠিক আছে, এখন ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে কারে ইন্ডিকেট করে, নেটওয়ার্ক অ্যাড্রেস দেখছিলাম কোন ডিভাইসকে ইন্ডিকেট করে না, ব্রডকাস্ট অ্যাড্রেস ইন্ডিকেট করে প্রত্যেকটা ডিভাইসকে। ঠিক আছে, ব্রডকাস্ট অ্যাড্রেস কাকে ইন্ডিকেট করে, প্রত্যেকটা ডিভাইসকে। আবার যদি কখনো মনে হয় যে আমি একটা নেটওয়ার্কের সবগুলা ডিভাইসে কি করবো, একটা প্যাকেট পাঠাবো, দেন আমি ডিরেক্ট ওই ব্রডকাস্ট অ্যাড্রেসে কি করতে পারি, পাঠিয়ে দিতে পারি। যেমন আমরা টেলিভিশনের ব্রডকাস্ট দেখি না, তখন কি করা হয়, যত মানুষ আছে যারা ওই চ্যানেলটা অন করে রাখছে সবাই কি করতে পারবে, জিনিসটা দেখতে পারবে, জাস্ট লাইক দ্যাট। তাহলে আমরা কি শিখলাম, দুইটা জিনিস। একটা হচ্ছে স্যার নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমার হোস্ট পার্ট। হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে কি পোর্ট লাগে না? মানে ডিভাইস তো সবগুলো আলাদা আলাদা, কোথায় যাবে তাদের কাছে গিয়ে? তাদের কাছে কি, আচ্ছা আপনি দেখেন অবশ্যই একটা অ্যাপ্লিকেশন থেকে আমি কি করতেছি, পাঠাইতেছি, যে অ্যাপ্লিকেশন থেকে পাঠাইতেছি ওই অ্যাপ্লিকেশন হিসাবে ধরেন যে
অ্যাজ আ ক্লায়েন্ট আমরা কি করতেছি, লাইভ স্ট্রিমিং দেখতেছি। তাহলে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে আইপিটিপি এর ক্ষেত্রে যেটা হয়, তো সে কি করবে, আপনার এই কম্পিউটারে ধরেন 50,000 পোর্ট থেকে রিকোয়েস্ট করছে, এই কম্পিউটারে 60,000 পোর্ট থেকে রিকোয়েস্ট করছে, বাট রিকোয়েস্ট করছে কার কাছে, একটা সার্ভারের কাছে। ওই সার্ভার কি করবে, সবার কাছে এই ব্রডকাস্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। ঠিক আছে? মানে অন্যরা যদি দেখতে নাও চায় তাদের কাছেও প্যাকেটটা যাইতে থাকবে? আচ্ছা, অন্যরা যদি দেখতে নাও চায়, আপনার যদি কখনো এমন দরকার পড়ে যে কোনো একটা প্যাকেট সবাইরই পাঠানো লাগবে, তখন আপনি পাঠাবেন। এখন তারা কি রিসিভ করবে কি করবে না ওইটা তাদের উপর। ধরেন যে এই যে পিসিটা আছে তার আসলে দরকার নাই, সে কি করবে, ওই প্যাকেটটাকে ড্রপ করবে। আচ্ছা, আপনার কাজ বুঝতে হচ্ছে পারছি। পাঠানো, আপনি কি করবেন, পাঠাবেন। এখন কে রিসিভ করবে কে রিসিভ করবে না ওইটা রিসিভারের উপর। আচ্ছা, আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে কি হয়, সব 0 হয়, আর ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কি হয়, সব 1 হয়। হোস্ট পার্টে, নেটওয়ার্ক পার্টে কিন্তু কোনো চেঞ্জ নেই। তো ওইটা এখানে দেখানো হয়েছে। আরেকটা অ্যাড্রেস আছে, ওইটাকে বলা হয় হোস্ট অ্যাড্রেস। আমার ইন্ডিভিজুয়াল ডিভাইসের যে অ্যাড্রেসগুলো আছে, এই যে যেমন এই কম্পিউটার অ্যাড্রেসটা কত 1, তারপর এই কম্পিউটার অ্যাড্রেসটা কত লাস্ট অক্টেটে 2, এটার অ্যাড্রেস কত, এই যে 10.0.0.3। ওকে, এই অ্যাড্রেসগুলো আমরা ডিভাইসে দিতে পারবো। আমি নেটওয়ার্ক অ্যাড্রেসও দিতে পারি না কোনো ডিভাইসকে, তারপর হোস্ট অ্যাড্রেসও, সরি ব্রডকাস্ট অ্যাড্রেসও কোনো ডিভাইসকে দিতে পারি না। দিতে পারি কোনগুলা, হোস্ট অ্যাড্রেসগুলোকে। আচ্ছা, তাহলে হোস্ট অ্যাড্রেসগুলা কতগুলা পসিবল ওইটা ক্যালকুলেট করার একটা ওয়ে আছে। আমার যদি 24টা প্রথম নেটওয়ার্ক বিট হয়, আমার হোস্ট বিট কয়টা, 8টা। এই প্রথম 24টা বিটে কি আমি কোনো চেঞ্জ আনতে পারবো? না স্যার। তাহলে আমি নাড়াচাড়া করতে পারবো এই 8টা বিট। এই 8টা বিট যদি হয় 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে দেখেন আমার 8টা বিট আছে। এইটা তাহলে কোন অ্যাড্রেস, হোস্ট হচ্ছে হোস্ট। হোস্ট অ্যাড্রেস। যদি আমার হোস্ট পার্টে সবগুলা 0 থাকে, এটা কোন অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আবার হোস্ট পার্টে যদি আমার সবগুলা 1 থাকে, ব্রডকাস্ট। আর এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এই দুইটা অ্যাড্রেস আমি কি করতে পারবো না, কোনো ডিভাইসকে অ্যাসাইন করতে পারবো না। তাহলে বাকি যে কম্বিনেশন গুলো আছে 0 0 0 0 0 0 0 1, ঠিক আছে, এটা থেকে শুরু করে 1 1 1 1 1 1 1 0, এই কম্বিনেশন গুলো পর্যন্ত এইগুলা কি আমার হোস্ট, রাইট? এটা ইন্ডিকেট করতেছে 0 কে, আর এটা ইন্ডিকেট করতেছে কাকে, 255 কে। তাহলে আমার লাস্ট অক্টেটে এখানে 1 থেকে শুরু করে 254 এইগুলা কি হোস্ট বিট আমি ইউজ করতে পারবো বা ডিভাইসকে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আমাকে কি কেউ একজন বলতে পারবেন, আমার কাছে যদি 8টা বাইনারি বিট থাকে তাহলে টোটাল কতগুলো কম্বিনেশন পসিবল এখানে? 2 to the power 8 মানে কত, 256টা। 256টার মধ্যে আমার প্রথম অ্যাড্রেসটা, মানে আমার অ্যাড্রেস স্পেসের একদম ফার্স্ট অ্যাড্রেসটা কি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ওইটা কোনো ডিভাইসকে দিতে পারবো না, এক বাদ গেল। তারপর লাস্ট অ্যাড্রেসটা কি, ব্রডকাস্ট অ্যাড্রেস, ওইটাও কোনো ডিভাইসকে দিতে পারবো না, ওইখানে এক বাদ গেল। তাহলে আমার হোস্ট অ্যাড্রেস বাকি আছে কয়টা, 254। তো এইটা অলওয়েজ মনে রাখা লাগবে, আমার হোস্ট বিট যতগুলা 2 to the power তত থেকে আমরা 2 বাদ দিব অলওয়েজ, টু ফাইন্ড আউট নাম্বার অফ ইউজেবল আইপি অ্যাড্রেস, আমরা কতগুলো আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবো। এবং এই 2 কেন বাদ দেওয়া লাগতেছে, বিকজ একটা চলে যাইতেছে নেটওয়ার্ক অ্যাড্রেসে যেখানে আমার হোস্ট বিট সবগুলা 0, আর একটা চলে যাইতেছে ব্রডকাস্ট অ্যাড্রেসে যেখানে আমাদের সবগুলা কি বলে ওইটারে হোস্ট বিট 1। এইটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা জাস্ট হোস্ট বিট নিয়ে কথা বলতেছি, নেটওয়ার্ক বিট নিয়ে কেন কথা বলতেছি না? কারণ নেটওয়ার্ক বিট চেঞ্জ করা যায়, নেটওয়ার্ক বিট অলওয়েজ
ফিক্সড থাকবে, ঠিক আছে, কোনো একটা নেটওয়ার্কের ক্ষেত্রে। ওকে, গুড। স্যার হ্যাঁ বলুন। স্যার আমরা যে একটা প্রিভিয়াস এক্সাম্পলে দেখেছিলাম যে হোস্ট বিট গুলাতে ওই যে নেটওয়ার্কের যে পোর্ট গুলাতে হোস্ট বিটে নাম্বার অ্যাসাইন করা ছিল, মানে হোস্ট বিটে কিছু বিট 1 ছিল, তাহলে তো এটা আমার অ্যাভেইলেবল আইপি অ্যাড্রেসটা কমে যাবে না? আগের একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম এইখানে আহ, ওই যে এর আগে ওই যে আমরা একটা ডায়াগ্রাম ছিল ওইখানে যে দেখেছিলাম যে ওই যে 3টা নেটওয়ার্ক দেওয়া ছিল। জি স্যার, যে এখানে তো এইটা আমার, জি স্যার জি স্যার। আচ্ছা, এইখানে যেটা হয়েছে এগুলো তো ডামি অ্যাড্রেস, আমরা জাস্ট বোঝানোর জন্য বুঝাইছি আর কি। তো এইখানে যদি, আচ্ছা গুড কোশ্চেন, আমরা যদি এটার হোস্ট পার্ট ধরি তাহলে বলেন তো এই নেটওয়ার্কটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কত বসবে? 1.0 1.0, ঠিক আছে। সিমিলারলি আমার এই নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 2.0। 2.0। তো আমার হোস্ট পার্টটা কি থাকবে? নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য অলওয়েজ 0 থাকবে। এটা জাস্ট একটা স্যার ডামি। পোর্ট গুলার যে নাম্বার দেওয়া আছে, মানে ওই যে রাউটারের যে নেটওয়ার্ক পোর্ট গুলা, ওটাতে তো হোস্ট দেওয়া আছে, তো ওগুলা তো আর আমি কোনো ডিভাইসে ইউজ করতে পারছি না, কিন্তু রাইট? এই হোস্ট দেওয়া আছে, কোথাও ইউজ করতে পারতেছি না, মানে এখানে দেখেন, হ্যালো ভাই, এই যে এগুলা কি আবার হোস্ট পার্ট গুলা কি হচ্ছে অলওয়েজ ডিফারেন্ট হইতেছে, এবং হোস্ট যে পার্ট গুলো আছে এগুলো অবশ্যই আবার যে ইউজেবল হোস্ট, ওই ইউজেবল হোস্ট গুলা থেকেই আছে। যেমন আমি জিরোটা ইউজ করি নাই, হয়তো ব্রডকাস্টের জন্য আরেকটা বড় নাম্বার হইতো, ওইটাও আমরা ইউজ করি নাই। ইউজ না করে কি করতেছি, এর মাঝে যে ভ্যালুগুলো আছে, যেমন 1, এইটার অ্যাড্রেস কত? 1.1, তারপর 1.2, এইগুলো আমার অ্যাভেলেবল হোস্ট পার্ট। ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা যে কোনো অ্যাড্রেসের ক্ষেত্রে রেঞ্জ কত থেকে কত পর্যন্ত হইতে পারে এখানে দেয়া আছে, আপনারা জাস্ট এটা দেখলেই বুঝবেন। বিকজ আবার 172.14.0.0 এটার মাস কত? 25। আচ্ছা 25 যদি হয় তাহলে আমাকে একটু বলেন তো হোস্ট বিট কতগুলা? 7টা। 7টা হোস্ট বিট। 7টা হোস্ট বিট হইলে আমার ইউজেবল আইপি অ্যাড্রেস কত? 2 to the power 7, মানে 128। 128 থেকে আমার 2 বিয়োগ দেওয়া লাগবে, মানে কত? 126। তো নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস অবভিয়াসলি প্রথম যে অ্যাড্রেস 172.16.4.0, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে একদম লাস্টের অ্যাড্রেসটা 127, আর 1 থেকে শুরু করে যে 126, ওইগুলো কি হবে আমার হোস্ট অ্যাড্রেস। এইগুলো আমি ডিভাইসকে কি করতে পারবো? অ্যাসাইন করতে পারবো। এটাকেও অ্যাসাইন করতে পারবো না, এটাকেও অ্যাসাইন করতে পারবো না। ওকে, এখন আসি আমরা টাইপস অফ অ্যাড্রেসে। 3 টাইপের অ্যাড্রেস আছে মোস্টলি। একটা হচ্ছে ইউনিকাস্ট, দেন হইতেছে ব্রডকাস্ট। এটা বেসিক্যালি আমরা কাস্টিং এর বেসিসে বলতেছি। ওকে, প্রথমেই আসতেছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে কি বলেন তো কেউ একজন? স্যার একটা সিঙ্গেল পিসি কে কোনো একটা প্যাকেট একটা সিঙ্গেল পিসিকে কোনো একটা প্যাকেট পাঠানো, রাইট? আচ্ছা, ওইটাকে বলা হয় ইউনিকাস্ট। তো ধরেন এই যে পিসি আছে, এই পিসিটা কি করতে চাইতেছে? একটা প্যাকেট পাঠাতে চাইতেছে এই প্রিন্টারটাকে, যে আমি কিছু একটা প্রিন্ট করবো, ওই প্যাকেটটা পাঠাইলাম প্রিন্টারকে। তাহলে বলেন তো সোর্স আইপি অ্যাড্রেস কোনটা হবে? এই পিসিটা পাঠাতে চাচ্ছে 172.16.4.1। 4.1, রাইট? 4.1 এটা হচ্ছে আমার সোর্স, আর ডেস্টিনেশন কত হবে? 4.253। আমার যে প্রিন্টারটা আছে, প্রিন্টার অ্যাড্রেসটা, ঠিক আছে, ওইটাই এখানে। ইউনিকাস্ট একদম সহজ। আমি যদি জাস্ট ইন্ডিভিজুয়াল একটা ডিভাইসকে কি করতে চাই, একটা প্যাকেট পাঠাইতে চাই, তখন আমি ইউনিকাস্ট অ্যাড্রেস ইউজ করব, ওই ডিভাইসের যে আইপি অ্যাড্রেস ওইটা। আচ্ছা, দেন আসি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসে। ব্রডকাস্টটা মানে ব্রডকাস্ট 2 টাইপের হয়। একটা হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট, আর একটা হচ্ছে ডিরেক্টেড ব্রডকাস্ট। লিমিটেড ব্রডকাস্ট কি? আমি যদি আমার নিজের নেটওয়ার্কের সবগুলা ডিভাইসকে পাঠাইতে চাই, ওইটাকে বলা হয় লিমিটেড ব্রডকাস্ট। কি? আমার নিজের নেটওয়ার্কের
ওন নেটওয়ার্কের সবাইকে কি করতেছি, পাঠাইতেছি। ওইটা লিমিটেড, মানে এটা লিমিটেড অনলি টু মাই নেটওয়ার্ক। তো দেখেন এই যে পিসিটা আছে, এই পিসিটা যদি তার নেটওয়ার্কে মানে কি, এই যে এই রাউটারটা, তারপরে এই পিসিটা, এই পিসিটা, এই পিসিটা তার নেটওয়ার্কের সবাইকে পাঠাতে চায়, তখন যে অ্যাড্রেস তখন যে ব্রডকাস্টিংটা হবে ওইটাকে বলা হয় লিমিটেড ব্রডকাস্ট। এবং লিমিটেড ব্রডকাস্টের ক্ষেত্রে ডেস্টিনেশনটা অলওয়েজ ফিক্সড থাকে। এটা কি সাবনেট মাস্ক, এই যে দেয়া আছে ডেস্টিনেশন 255.255.255.255, এটা কি সাবনেট মাস্ক? হ্যালো, বলেন কেউ একজন। এটা কি সাবনেট মাস্ক? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা দেখতে সাবনেট মাস্কের মতো হইলেও এটা কিন্তু সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক যদি হইতো তাহলে বলেন তো এখানে নেটওয়ার্ক বিট কতগুলো? সবগুলো 32টা। মানে আমার একটা নেটওয়ার্কে জাস্ট নেটওয়ার্ক বিট আছে, হোস্ট বিট নাই। হোস্ট বিট না থাকলে কি আমি হোস্ট অ্যাসাইন করতে পারবো কোনো হোস্ট? নো স্যার। মানে একটা গ্রুপ আছে, গ্রুপের কোনো মেম্বার নাই, ওইটা তো পসিবল না। দিস ইজ নট আ সাবনেট মাস্ক, ঠিক আছে? এটা একটা পার্টিকুলার অ্যাড্রেস যেটা দিয়ে আমরা বেসিক্যালি বুঝাই লিমিটেড ব্রডকাস্টের ক্ষেত্রে ডেস্টিনেশনটা কি হবে, ঠিক আছে? তো লিমিটেড ব্রডকাস্টের ক্ষেত্রে ডেস্টিনেশনে কি হয়, অলওয়েজ সবগুলা বিট 1 হয়। আচ্ছা, আর যেহেতু এই ডিভাইসটা পাঠাইতেছে, সোর্স অ্যাড্রেস কি হবে, যে ডিভাইস পাঠাচ্ছে তার। তো প্যাকেটটা দেখেন, আমি যখন লিমিটেড ব্রডকাস্ট করতেছি ডেস্টিনেশনে এইটা বসাইলে আমার নিচের নেটওয়ার্কের সবাই পাবে। আচ্ছা, সবাই পাইলো। এখন দেখেন ও হয়তো কিছু কাজ করছে, রিসিভ করছে, ও রিসিভ করছে, ও রিসিভ করছে, রাউটার পাওয়ার পর রিসিভ করবে, দেন এখানে ক্রস সাইন দেয়া আছে। ক্রস সাইনটা কেন দেয়া? কারণ হচ্ছে রাউটার কখনো লিমিটেড ব্রডকাস্টিং এর প্যাকেট ফরওয়ার্ড করে না। এই জিনিসটা মনে রাখা লাগবে, এই কনসেপ্টটা আমাদের ফার্দার লেকচারেও কাজে লাগবে। লিমিটেড ব্রডকাস্টিং এর প্যাকেট রাউটার কখনো কি করবে না, ফরওয়ার্ড করবে না। ও যেই দেখবে যে আমার ডেস্টিনেশনের সব 255 ওর নিচে নিয়ে তারপর প্যাকেটটাকে ড্রপ করে দিবে। এই পাশে কিন্তু আরো কি ছিল, নেটওয়ার্ক ছিল, ওই নেটওয়ার্ক গুলাতে সে কি করবে না, ফরওয়ার্ড করে প্যাকেটটাকে পাঠাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম, নিজের নেটওয়ার্কের সবাইকে যদি পাঠাইতে চাই দেন আমরা ইউজ করি লিমিটেড ব্রডকাস্ট। লিমিটেড ব্রডকাস্টের ক্ষেত্রে অ্যাড্রেসটা কি থাকে, সব 255.255.255। এটা কি সোর্সে থাকে না ডেস্টিনেশনে? ডেস্টিনেশনে, রাইট? আমার কাস্টিং কিন্তু অলওয়েজ বাই ডেস্টিনেশনে কি আছে ওইটার উপর। আর এই টাইপের যে প্যাকেট আছে লিমিটেড ব্রডকাস্টের, ওইগুলা রাউটার কখনো ফরওয়ার্ড করবে না। যদি ফরওয়ার্ড করে তাইলে কিন্তু ওইটা আর লিমিটেড থাকতেছে না, উইথিন মাই নেটওয়ার্ক থাকতেছে না, তখন দুনিয়ার যা আছে সব নেটওয়ার্ক পাবে। তো সেই জন্যই এই পলিসিটা। আচ্ছা, এখন আমার নিচের নেটওয়ার্ক বাদে যদি অন্য নেটওয়ার্কে সবাইকে পাঠাইতে হয়, যেমন ধরেন এই যে পিসি আছে, এই পিসি কি করতে চাইতেছে, এই নেটওয়ার্কে সবাইকে পাঠাইতে চাইতেছে, তাহলে তখন তো সে আর লিমিটেড ব্রডকাস্টিং করতে পারবে না, কারণ এটা তো তার জন্য আর নিচের নেটওয়ার্ক না, একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। ওই টাইপের ব্রডকাস্টিংকে বলা হয় ডিরেক্টেড ব্রডকাস্ট। এটাকে আমি একটা পার্টিকুলার যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কে ডিরেক্ট করে তার সবগুলা ডিভাইসকে পাঠাইতেছি, ঠিক আছে? তো আমার লিমিটেড ব্রডকাস্টিং হচ্ছে নিচেরটার ক্ষেত্রে, আর ডিরেক্টেড ব্রডকাস্ট হচ্ছে অন্য একটা নেটওয়ার্কে সবাইকে পাঠাইতে চাইলে। ওকে, এখন এই কেসে তাহলে আমি কোন ব্রডকাস্ট অ্যাড্রেসটা ইউজ করবো ডেস্টিনেশনে? দেখেন এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের একটা ব্রডকাস্ট অ্যাড্রেস ছিল না? এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 220.10.024। তাহলে বলেন তো হোস্ট পার্ট কোনটা এখানে? জিরো। এই যে জিরো, এই লাস্টের অক্টেটে সব জিরো ছিল, সেই জন্য এটা কোন টাইপের অ্যাড্রেস বলেন তো? এটা নেটওয়ার্ক অ্যাড্রেস না হোস্ট অ্যাড্রেস না ব্রডকাস্ট অ্যাড্রেস? নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমার যদি এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা পাইতে চাই তাহলে আমার হোস্ট বিটে কি করা লাগবে, সব ওয়ান করলে আমরা পাচ্ছি এই অ্যাড্রেসটা 220.10.255। এটা তাইলে আমার এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। ও যদি একটা প্যাকেট এই নেটওয়ার্কের সবাইকে পাঠাইতে চায় ও এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা ইউজ করবে।
ব্রডকাস্ট অ্যাড্রেসটা ইউজ করলে সোর্স অ্যাড্রেসে কি থাকবে, অবভিয়াসলি যে পাঠাইতেছে তার আইপি অ্যাড্রেস, আর ডেস্টিনেশন অ্যাড্রেসটা হবে এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা। বুঝা গেছে এটা? Yes, sir. ওকে। তো এই টাইপের প্যাকেট কিন্তু আবার রাউটার কি করবে না, ড্রপ করে দিবে না, কারণ কি এটা আমার লিমিটেড ব্রডকাস্ট না, ঠিক আছে? রাউটার ড্রপ করে যখন দেখে যে সবগুলা ভ্যালু কি আছে ওখানে, মানে 255 255 255 255 থাকে। ওকে, আরেক টাইপের কাস্টিং আছে, ওইটা হচ্ছে মাল্টিকাস্ট। আমি যদি একটা গ্রুপ অফ ডিভাইসকে পাঠাইতে চাই তখন আমরা কি করি, মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ করি। মানে আমি সবাইকে পাঠাচ্ছি না, একটা গ্রুপ অফ ডিভাইসকে পাঠাইতেছি। এবং মাল্টিকাস্ট অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কি, আমার প্রথম অক্টেটা অলওয়েজ 224 থেকে শুরু করে 239 এর মধ্যে থাকে। কত থেকে কত? 224 থেকে 239 প্রথম অক্টেটা এর মধ্যে থাকে। তো মাল্টিকাস্ট অ্যাড্রেসটা কখন ইউজ করা হয়? তো ধরেন আমরা একটা অ্যাপ্লিকেশন নামাইলাম বা গেম নামাইলাম। গেম নামানোর পরে এই ডিভাইসটা এবং এরা কি করতেছে, এই গেমটা চালাইতেছে। গেমটা নামাইলে ওই যে সফটওয়্যারটা আছে, আমি গেমের সফটওয়্যারটা নামাইছি, ওর সাথে সাথে যারা ইউজার আছে তাদেরকে একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস অ্যাসাইন করে দেয়, ঠিক আছে? তো মাল্টিকাস্ট অ্যাড্রেস কি, ধরেন এই যে ডিভাইসটা আছে ওর মাল্টিকাস্ট অ্যাড্রেস থাকবে। মাল্টিকাস্ট অ্যাড্রেসটা কত দিচ্ছে এখানে, 224.10.10.5, ঠিক আছে? তো এই তিনটা ডিভাইসকে সে এই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা দিল। এখন সে যদি কোনো একটা প্যাকেট তার যে ফেলো গ্রুপ মেম্বার্স আছে তাদেরকে পাঠাইতে চায়, সে কি করবে, তাদের ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেসে পাঠাবে না। সোর্স থাকবে তার নিচেরটা, ডেস্টিনেশন থাকবে তাদের যে শেয়ার্ড মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে ওই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা। এই মাল্টিকাস্ট অ্যাড্রেসে সে কি করবে, পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে বেসিক্যালি যে প্যাকেটটা আছে প্যাকেটটা এই দুইজন রিসিভ করবে আর বাকিরা কেউ রিসিভ করবে না। তো জিনিসটা বোঝা গেছে কিভাবে কাজ করে। যখন আমরা একটা গ্রুপ কমিউনিকেশন দরকার পড়ে ওই টাইপের একটা সফটওয়্যার নামাই, সফটওয়্যারটা কি করে, নিচে একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস প্রত্যেকটা ইউজারকে অ্যাসাইন করে দেয়। তো যখনই তারা কি করতেছে, কোনো কমিউনিকেট করতে চাইতেছে, ধরেন যে এই ডিভাইসটা কি করলো, পাঠাইতেছে, তখন তাদের গ্রুপের যে মাল্টিকাস্ট অ্যাড্রেসটা আছে মাল্টিকাস্ট অ্যাড্রেসটাতে পাঠাবে। তো দেখেন আমার সোর্স হচ্ছে 4.1, এই ডিভাইসটা পাঠাইতেছে, আর ডেস্টিনেশনটা কি, তাদের যে মাল্টিকাস্ট অ্যাড্রেসটা আছে ওই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা পাঠায়। আচ্ছা, এটা কি বোঝা গেছে? Yes, আমরা মাল্টিকাস্টিং কোথায় কোথায় ইউজ করি, ভিডিও এবং অডিও ব্রডকাস্টিং এর সময়। তারপর ডিস্ট্রিবিউশন অফ সফটওয়্যার, আমরা ওই যে সফটওয়্যার আপডেট দেখি না, কোন কোন ইউজার এই সফটওয়্যারটা ইনস্টল করছে তাদেরকে আমরা কি করবো, এই আপডেটটা পাঠাবো। দেন আমাদের যে নিউজ ফিড গুলো আছে, নিউজ ফিড গুলোও কি করে, এই মাল্টিকাস্টিং এর মাধ্যমে কাজ করে। ওকে, তো আরেকটা স্পেশাল অ্যাড্রেস আছে, ওইটাকে বলা হয় লুপ ব্যাক অ্যাড্রেস। লুপ ব্যাক অ্যাড্রেসটা কি, আমার নিজের ডিভাইসের মধ্যে ওইটা কি করে, লুপ ব্যাক করে। তো এই অ্যাড্রেস গুলো বেসিক্যালি শুরু হয় 127 দিয়ে, এবং 127 এর পরে দেখেন যে /8 দিছে। এইটা মানে কিন্তু এমন না যে আমার নেটওয়ার্ক বিট হচ্ছে 8 বিট, এটা কিন্তু কোনো পার্টিকুলার নেটওয়ার্কের আন্ডারে না এই অ্যাড্রেসটা, ঠিক আছে? এই অ্যাড্রেসটা হচ্ছে তার পিসির নিজের একটা অ্যাড্রেস, নিজেকে আইডেন্টিফাই করার জন্য একটা অ্যাড্রেস। তো এখানে বুঝেছে আমার 8টা বিট ফিক্সড, বাকি বিট গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো এখানে কি বোঝানো হয়েছে, আমার প্রথম 8টা বিট ফিক্সড, বাকি বিট গুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখন আসলে লুপ ব্যাক অ্যাড্রেসটা কখন কাজে লাগে। লুপ ব্যাক অ্যাড্রেস বেসিক্যালি কাজে লাগে আমি যদি চেক করতে চাই যে আমার প্রোটোকল স্ট্যাক ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো আমার ধরেন যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ারে যাবে, তারপর আবার ফিজিক্যাল লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে ব্যাক করবে আমার ডিভাইসের নিজের মধ্যেই, তখন আমি এই অ্যাড্রেসটা ইউজ করবো। তো ধরেন যে আমার একটা অ্যাপ্লিকেশন আমি কি করলাম, অন করছি বা ওপেন করছি, ওপেন করার পরে দেন আমি টেস্ট করতে চাইতেছি আমার ডিভাইসটা এবং এই অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক কি করতে পারতেছি কিনা, ইন্টারনেটের যে প্রোটোকল স্ট্যাক গুলো আছে ওইগুলো দিয়ে কাজ করতে পারবে কিনা। দেন আমরা এই অ্যাড্রেসটা ইউজ করবো। আমি একটা প্যাকেট কি করব, সোর্স হচ্ছে আমার নিজের অ্যাড্রেসটা আর ডেস্টিনেশন হবে
এইটা। তো এইটা বলতে বেসিক্যালি আমার নিজেকে বুঝাইতেছে, আবার নিজের থেকে একটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে একটা প্যাকেজ যাবে, দেন ফিজিক্যাল লেয়ার হয়ে আবার ব্যাক করবে। তাহলে বলেন তো কেউ একজন এই প্যাকেটটা কি কখনো আমার ডিভাইসের বাইরে বের হবে? স্যার এই প্যাকেটটা কিন্তু কখনো আমার ডিভাইসের বাইরে বের হয় না, ঠিক আছে? তো আমার নিচের ডিভাইসের জিনিসপাতি টেস্ট করার জন্য আমি কি করি, এই অ্যাড্রেসটা ইউজ করি। এটা ইন্টারনাল রাউটিং এর মাধ্যমে আবার কি করে আমার কাছে ব্যাক করে। তো আপনার যদি দুইটা অ্যাপ্লিকেশন থাকে, একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করবে, ইন দ্যাট কেস তারা কি করে, এই অ্যাড্রেসটাকে ইউজ করে। এটা কিন্তু কোনো ডিভাইসে কি করা হয় না, অ্যাসাইন করা হয় না। তাহলে লুপব্যাক অ্যাড্রেসটা কি বুঝছি? ইউজ করা হয় টেস্টিং এবং ট্রাবল শুটিং পারপাসের জন্য, যখন আমরা কি করতে চাই, আমার নিজের প্রোটোকল স্ট্যাক ঠিকঠাক কাজ করতেছে কিনা ওইটা চেক করতে চাই। ওকে, তারপর আসতেছি অ্যানাটমি অফ IPv6 অ্যাড্রেস। এইটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তার আগে আমরা IPv4 এর কিছু এক্সাম্পল করি। ওকে, আপনাদেরকে আমি কিছু অ্যাড্রেস দিই। অ্যাড্রেস দেওয়ার পর আমাকে বলবেন যে এটা কোন টাইপের অ্যাড্রেস। আচ্ছা, এখন প্রথমে বলেন এটা কোন টাইপের অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি ব্রডকাস্ট অ্যাড্রেস নাকি ইউজেবল হোস্ট অ্যাড্রেস? হ্যালো, হোস্ট অ্যাড্রেস। স্যার হোস্ট। আচ্ছা এটা হোস্ট অ্যাড্রেস। তারপরে এটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা এটাও হোস্ট অ্যাড্রেস। এটাও হোস্ট অ্যাড্রেস। এইটা ব্রডকাস্ট। ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা ব্রডকাস্ট অ্যাড্রেস। একটাও হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আমরা এই পার্টটা খেয়াল করিনি, আমরা মাস্কের পার্টটা খেয়াল করিনি, আমরা জাস্ট অ্যাড্রেস পার্টটা খেয়াল করছি, ঠিক আছে? এখানে দেখেন তো এই অ্যাড্রেসটাতে আমার মাস্ক কত, 25। তার মানে কয়টা বিট আমার নেটওয়ার্ক বিট? 25টা বিট। এই 8টা বিট নেটওয়ার্ক, এই 8টা বিট নেটওয়ার্ক, এই 8টা বিট নেটওয়ার্ক। এখানে কয় বিট নেটওয়ার্ক বলেন? কয় বিট আছে আর বাকি 25 হওয়ার জন্য? এক। এক বাকি আছে। এক বিট হচ্ছে নেটওয়ার্ক আর বাকি 7 বিট কি হোস্ট। আচ্ছা এখন আমরা এই 127 কে ভাঙাই। 127 কে যদি ভাঙাই তাহলে আমরা পাবো 0 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট আর এইগুলো হইতেছে সব হোস্ট বিট। তাইলে বলেন তো একটু এটা কোন টাইপের অ্যাড্রেস?
তো আমরা ডিরেক্ট অ্যাড্রেসটা দেখে বলে দিব না এটা কোন টাইপের অ্যাড্রেস। এটা কি একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, কারণ আমার হোস্ট বিটে সব 1 আছে। সিমিলারলি এই অ্যাড্রেসটাতে আমরা একটু আসি। এখানে আমার নেটওয়ার্ক বিট কয়টা? 23টা। এই 8টা, এই 8টা কয়টা হইল? 16টা। এখানে কয়টা তাইলে বাকি আছে? 7টা। 7টা। আর একটা বিট হচ্ছে হোস্ট, ঠিক আছে? আর এটা তো সব হোস্ট বিট। লাস্ট অক্টেটে সবগুলো হোস্ট বিট 0 আছে, দ্যাট ইজ নট আ প্রবলেম। এখন যদি আমরা 11 কে ভাঙাই, 11 এর ভাঙাইলে আমরা পাবো 1 2 3 4 1 0 1 1। তো এখানে 7টা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক, এটা কি হোস্ট বিট, এটা হোস্ট। আর বাকি যে 8টা হোস্ট বিট ওইগুলো হোস্ট বিট। তো আমাকে বলেন তো তাহলে এখন এটা কোন টাইপের অ্যাড্রেস? হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস। এটা একটা হোস্ট অ্যাড্রেস, কারণ দেখেন আমার হোস্ট বিটগুলা নাইদার সব 0 নর সবগুলা 1, ঠিক আছে? তো এখানে কিন্তু 0 এবং 1 এর কি আছে? মিক্সড আছে। দ্যাটস ওয়াই এটা কি হবে? একটা হোস্ট বিট, সরি হোস্ট অ্যাড্রেস হবে। আচ্ছা, এখানে দেখেন কত বলা? 25 বলা। তো 25 হলো ওই যে আগেরটার মতো আমার লাস্ট যেটা একটা নেটওয়ার্ক বিট আর বাকিগুলো হোস্ট বিট। 128 যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 1 1 2 3 4 5 6 7। এইটা তো এটা হচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট, এটা কি সব হোস্ট পার্ট। তাহলে বলেন তো এখন এটা কোন টাইপের অ্যাড্রেস? নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস, ভেরি গুড। এটাও হোস্ট অ্যাড্রেস না। সিমিলারলি এখানে দেখেন 16 বিট বলা আছে, এইটা একদম অবভিয়াস বুঝাই যেতেছে এই দুইটা কি আমার হোস্ট। হোস্ট বিট যদি হয় প্রথমে 3 নাম্বার অক্টেটে সবগুলা 0, তারপরে অক্টেটে আবার সবগুলা 1, রাইট? তো দেখেন আমার হোস্ট বিট কি সবগুলা 0 বা সবগুলা 1? আছে মিক্সড আছে না? না, তো যেহেতু মিক্সড আছে, ফর দ্যাট রিজন আমার এটা কোন টাইপের অ্যাড্রেস হবে? হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস। তো আমরা একটা অ্যাড্রেস থেকে ডিরেক্ট এইভাবে বলে দিব না, ঠিক আছে? অবশ্যই কি করব? এই মাস্কটা দেখবো, মাস্ক অনুসারে দেন আমরা ভেঙে দেখবো যে আমার হোস্ট বিট গুলা কি সব 0। সব 0 হলে আমি নেটওয়ার্ক বিট বলে, সরি নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিব। সব যদি 1 হয় তাহলে আমরা বলে দিব এটা কি একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। আর যদি এই দুইটা বাদে কোনো মিশ্রণ থাকে তার মানে কি এখানে এটা একটা হোস্ট অ্যাড্রেস বা ইউজেবল হোস্ট অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, যেটা আমি কোনো একটা ডিভাইসকে কি করতে পারবো? অ্যাসাইন করতে পারবো। ওকে, এখন আমরা একটু ম্যাথ করি। ওকে, তো সাপোজ আমাদেরকে একটা অ্যাড্রেস দেওয়া আছে 192 168, তারপর কত দেয়া 165.127 এবং এখানে 20 দেয়া। প্রথমে বলেন এটা কোন টাইপের অ্যাড্রেস? ওইটা বের করার জন্য আমার কি করা লাগবে? ব্রেক করা লাগবে লাস্টের Very good, আগে 12টা break বিটে। এখানে 8টা বিট কি আমার নেটওয়ার্ক, এখানে 8টা বিট নেটওয়ার্ক, এখানে তাহলে আর নেটওয়ার্ক বিট বাকি আছে কয়টা? 4টা। 4টা, 4 + 4। আর এখানে পুরোটাই কি আমার হোস্ট। তো এইগুলা হচ্ছে আমার নেটওয়ার্ক, এইগুলা কি host। তো গ্যাঞ্জাম কোথায় আছে? 3 নাম্বার অক্টেটে না? 3 নাম্বার অক্টেটটা একটু ভাঙাই। 165 165 যদি আমরা ভাঙাই তাহলে পাবো 128 128, 64 হবে না, 32, 16 হবে না, 8 হবে না, 4 2 1। আচ্ছা, এটা হচ্ছে 165 বাইনারি রিপ্রেজেন্টেশন। এখানে আমরা জানি প্রথম যে 4টা বিট এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট, আর পরের 4টা বিট কি হোস্ট বিট। এই যে এখান থেকে কিন্তু আসছে, ঠিক আছে, এই ব্রেক ডাউন থেকে। আচ্ছা, তো আবার দেখেন এখানে হোস্ট বিটের মধ্যে কি আছে? মিশ্রণ আছে। তার মানে এটা কোন টাইপের অ্যাড্রেস? হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস। ইউজেবল হোস্ট বা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, ইউজেবল আইপি অ্যাড্রেস, মেইনলি হোস্ট অ্যাড্রেস আর কি।
তো আমাকে যদি কখনো বলে যে এখান থেকে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ওইটা বের করো, তারপর ব্রডকাস্ট অ্যাড্রেস কত, ওইটা বের করো, দেন সাবনেট মাস্ক কত, দেন আমার টোটাল টোটাল ইউজেবল অ্যাড্রেস কত, দেন ধরেন যে জানতে ছিল যে আমার সেকেন্ড ইউজেবল অ্যাড্রেস, এইগুলো যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? ঠিক আছে, এইগুলো একটু দেখি। তো প্রথমে আসি আমরা সাবনেট মাস্কের ক্ষেত্রে। সাবনেট মাস্কের ক্ষেত্রে তাহলে আমাকে একটু বলেন তো, সাবনেট মাস্কের ক্ষেত্রে প্রথম অক্টেটের সবগুলা কি বসবে? 1 বসবে। সাবনেট মাস্কের জন্য প্রথম অক্টেটে আবার সবগুলা 1, ঠিক আছে। পরের অক্টেটে সবগুলা কি বসবে? 1 বসবে। 1 বসবে। পরের অক্টেটে সবগুলা কি বসবে? স্যার প্রথম 4টা 1, তারপরে 4টা 0। প্রথম 4টা 1, 1 2 3 4, বাকি সবগুলা কি 0, আর লাস্টের অক্টেটে সব 0। সব 0। তো আমার যদি সাবনেট মাস্কটা লিখি, এটা কি আসতেছে 255.255. এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে পাবো 240.0। তো আমাদের প্রথম কোশ্চেনটা আনসার করাটা। এখন আসি নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে দেখেন তো, নেটওয়ার্ক অ্যাড্রেস বলেন, ব্রডকাস্ট অ্যাড্রেস বলেন, সেকেন্ড ডিসেবল আইপি অ্যাড্রেস বলেন, বা দুনিয়ার টি অ্যাড্রেস বলেন, এই নেটওয়ার্কের আন্ডারে আমার নেটওয়ার্ক বিটগুলোতে কোনো চেঞ্জ আসবে স্যার না। তাইলে আমাকে যখন বলছে যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, তখন আমি দুইটা অক্টেট এখান থেকে দেখে লিখে ফেলতে পারবো। প্রথমটা 192 হবে, কারণ কি এটা নেটওয়ার্ক বিট সবগুলো। পরেরটা 168 হবে, ঠিক কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এবং এইটাতে কি আছে, এখানে সব হচ্ছে হোস্ট, এখানে সব নেটওয়ার্ক, এখানে সব নেটওয়ার্ক, সব হচ্ছে হোস্ট। নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে হোস্ট বিটগুলো কি হয়? সব 0 হয়। তাহলে আমি 4 নাম্বার অক্টেটটাও লিখে ফেলতে পারতেছি 0। বাকি আছে কোন অক্টেটটা? সেকেন্ড অক্টেটটা ও থার্ড অক্টেট। সেকেন্ড, থার্ড অক্টেটটা। তো থার্ড অক্টেটে প্রথম 4টা যেহেতু কি আমার নেটওয়ার্ক বিট, এইগুলো সেম থাকবে। এ দেখেন, আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আমার এই নেটওয়ার্ক বিটগুলো 1010 এইগুলা সেম থাকবে। হোস্ট বিটগুলো কি হয়ে যাবে তাইলে? 0 0 হয়ে যাবে। 1 2 3 4। এখন এইটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, মানে পুরো জিনিসটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা লাগবে, তাহলে আমরা পাবো 160। তাহলে আমার থার্ড অক্টেটের ভ্যালুটা কত হবে? 160। 160। এইটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি, আমি এই যে পুরো অ্যাড্রেসটা আছে এটা বাইনারিতে কনভার্ট করব, এই বাইনারির সাথে সাবনেট মাস্ককে কি করব, অ্যাড করব, তাহলে আমরা কোনটা পাবো? নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। তো আইদার ওয়ে ফাইন। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসটা লেখার পরে আমার একটু মাস্কটা দিয়ে দেওয়া লাগবে 20। এখন আসি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে। ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমাকে বলেন তো, প্রথম দুইটা অক্টেটে কোনো চেঞ্জ আসবে? নো স্যার। প্রথম দুইটা অ্যাড্রেস অক্টেট 192 168 অ্যাজ ইট ইজ। তারপর 4 নাম্বার অক্টেটে যেহেতু সবগুলো হোস্ট বিট, এটার ভ্যালু কত আসবে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য? 255। 255। ভেরি গুড, সবগুলা 1 হবে এখানে। 8টাই 1 হলে 255। এখন 3 নাম্বার অক্টেটে হইতেছে কত? যত গ্যাঞ্জাম আছে সব। তো ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমাকে বলেন তো, নেটওয়ার্ক পার্টে কোনো চেঞ্জ আসবে? এই নেটওয়ার্ক পার্টগুলোতে না স্যার। 1010 থাকবে। আর হোস্ট বিট সবগুলা কি হবে? 1 1 2 3 4। এইটা হইতেছে, এইটুকুর ভ্যালু আছে 160, এইটুকু হচ্ছে 15, মানে 175। অ্যাগেন এই কনভার্সন গুলো আমার মুখস্থ হয়ে গেছে, আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন বা মুখস্থ করে ফেলবেন প্লেস ভ্যালু গুলো। তাইলে আমার ব্রডকাস্ট অ্যাড্রেসটা হলো 175। এই পার্টটুকু বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, দেন আসি আমরা সেকেন্ড ইউজেবল অ্যাড্রেসের ক্ষেত্রে। আচ্ছা, এইটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, আমাকে একটু বলেন তো ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস কোনটা হবে? 192 168 160 ডট কত? 1। এইটা হচ্ছে প্রথম ইউজেবল অ্যাড্রেস, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমি ইউজ করতে পারবো না। সেকেন্ড ইউজেবল অ্যাড্রেসের ক্ষেত্রে তাহলে কি হবে? 192 168 160 ডট 2। ঠিক আছে, এইটা বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে যদি বলা হয়তো সেকেন্ড লাস্ট ইউজেবল অ্যাড্রেস, তাহলে কি করতাম? দেখেন,
আমার এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। লাস্ট যেহেতু বলছে তার মানে কি শেষে থেকে আসা লাগবে। সবচেয়ে শেষের অ্যাড্রেস কোনটা? ব্রডকাস্ট অ্যাড্রেসটা। তাহলে তার আগের অ্যাড্রেসটা দেখি। তার আগের অ্যাড্রেসটা কত? 192.168, তারপর বলেন কত হবে? 175.254 254। ভেরি গুড, এটা হচ্ছে আমার লাস্ট ইউজেবল অ্যাড্রেস। ইউজেবল। সেকেন্ড লাস্ট কত হবে তাইলে? 198.168.175.253 192.168.175.253। ঠিক আছে। তো এইভাবে আমাকে যদি বলা হয় 10th লাস্ট, তাহলে কি করা লাগবে? এই অক্টেটের ভ্যালুটা কত হইতো 10th লাস্ট বললে? 245, রাইট? Yes, sir. আচ্ছা, এইটাও আমরা গেল। তারপর বলছে টোটাল ইউজেবল অ্যাড্রেস। টোটাল ইউজেবল আইপি অ্যাড্রেস কতগুলো হবে বলেন তো? 2 to the power 12 minus 2. ভেরি গুড, 2 টু দি পাওয়ার 12 মাইনাস 2। আমার 20টা যদি হয় নেটওয়ার্ক বিট, তাহলে হোস্ট বিট কতগুলা? 32 মাইনাস 20, 12টা। তো 12টা দিয়ে আমরা কম্বিনেশন পাই 2 টু দি পাওয়ার 12টা। তার মধ্যে দুইটা অ্যাড্রেস তো আমার বাদ দেওয়া লাগবে নেটওয়ার্ক আর ব্রডকাস্টের জন্য, এগুলো ইউজ করতে পারবো না। এই দুইটাকে বাদ দিলে টোটাল কত দাঁড়াইতেছে? কত? 1024, 4096 মাইনাস 4094, আই গেস। এতগুলো ইউজেবল আইপি অ্যাড্রেস। সো দ্যাটস ইট। আমরা IPv6 এর যে পার্টটা আছে ওইটা নেক্সট ক্লাসে দেখবো, তারপর একটা নতুন টপিক শিখবো।